আল কোরআনের শব্দবিন্যাস, বাক্য শিক্ষা। সময় বা কাল তিন প্রকার: ইসিম, ফেল, হরফ, যা দ্বারা কাজ করা হয়। আসসালামু আলাইকুম। আরবি ভাষা কোর্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আরবি ভাষার রিভিউ ক্লাস দেখাবো। যে ক্লাসটা তোমরা যে আরবি ভাষা শিখতে হলে তোমাদের কি কি শিখতে হবে তা আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দেবো, বা আমাদের এই কোর্স থেকে তোমরা কি কি শিখতে পারবে তার ধারণা পাবে। তাহলে দেখো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আরবি ভাষা কোর্স, এই যে আরবি ভাষা কোর্স, এটা প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দ শিক্ষা আর একটা হচ্ছে বাক্য শিক্ষা। এখন যে এই যে শব্দ, আমরা তো জানি কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এখন এই যে শব্দটা কিভাবে গঠন হয়, শব্দটা কিভাবে গঠন হয়, তাহলে যদি দেখি, এই যে শব্দটা হচ্ছে তিন প্রকার শব্দ। প্রথম হচ্ছে ইসিম, আর হচ্ছে ফেইল, আর এটা হচ্ছে হরফ। আর এদিকে যদি বাক্য শিক্ষা হচ্ছে প্রধানত দুই প্রকার: গঠন অনুযায়ী, দুই নম্বর হচ্ছে অর্থ অনুযায়ী। তাহলে এই যে শব্দ শিক্ষা, ইসিম, ফেইল, হরফ। আচ্ছা দেখো, ইসিম কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে ইসিম বলা হয়, কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। আর ওই যে ফেইল কাকে বলা হয়? ফেইল বলা হয় যা দ্বারা কোনো কাজ করা হয় তা ফেইল বলে। আর হরফ কি? হরফ হলো অব্যয়। ফেইল মনে করো, একটা তোমাদেরকে লেখা দেখাই আমি, যে লেখা দেখাইলাম ফাআলা, যেমন ফাআলা মানে সে একজন পুরুষ করলো। বা নাসারা যদি আমি দিই, নাসারা অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করলো। শিক্ষার্থীরা, সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ তাআলা কুরআন আমাদের জন্য খুবই সহজভাবে লিখেছেন। আল কোরআনের শব্দবিন্যাস, কোরআনের শব্দবিন্যাস যদি দেখি, কোরআনে মোট ৭৭,০০০ শব্দ রয়েছে। তার মধ্যে সবগুলোকে আমরা 100% যদি ধরি, তাহলে মাত্র ৬০টা শব্দ দিয়ে তৈরি আল কোরআনের 50% শব্দ। সুবহানাল্লাহ! মাত্র ৬০টা শব্দ যদি তোমরা শিখে ফেলো, তাহলে তোমরা কোরআনের 50% শব্দ তোমাদের শিখা হয়ে যাবে। এর পরবর্তী 25% শব্দ তোমরা শিখতে হলে 260টা শব্দ শিখতে হবে। তাহলে কত হলো? 50% আর 25%, 75% শব্দ আমাদের শেখা হয়ে গেল। আর আমাদের কোর্স যদি তোমরা করো, তাহলে আমাদের কোর্সের মাধ্যমে তোমরা 75% শব্দ তোমরা শিখে ফেলতে পারবে। আর যদি তোমাদের 75% শব্দ যদি তোমাদের শেখা হয়ে যায়, বাকিগুলো যদি সামান্য সময় তোমাদের ক্লাসে স্টাডি করো, তাহলে আশা করা যায় তোমরা আরবি অনুবাদ করার ক্ষেত্রে, তাহকিক শেখার ক্ষেত্রে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এবং বাকি 25% শব্দ এসেছে ৪৫২৫টি শব্দ। এই 25% তোমরা আস্তে আস্তে স্টাডি করলে তোমাদের কভার হয়ে যাবে। এখন আমাদের কোর্সের মাধ্যমে আমরা তোমাদেরকে 75% শব্দের সাথে পরিচিত করে দেব, বা কোরআনের 75% অনুবাদ তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা কাল সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। সময় বা কাল হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে মাদি, যার বাংলা হলো অতীতকাল, ইংরেজিতে বলা হয় পাস্ট। দুই নম্বর হচ্ছে মাদি, আর আরবিতে দুটি কালকে একত্র করা হয়েছে, মুদারিতে বলা হয়েছে বর্তমান আর ভবিষ্যৎকাল। তাহলে আমরা লিখতে পারি মাদি। সময় বা কাল তিন প্রকার: মাদি অর্থ হচ্ছে অতীতকাল, আর মুদারি হইল যার বাংলা অর্থ হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল। তাহলে কাল সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে: অতীতকাল আর বর্তমান ভবিষ্যৎকাল। মাদি অর্থ হচ্ছে অতীতকাল, আর মুদারি অর্থ হলো বর্তমান আর ভবিষ্যৎকাল। শিক্ষার্থীরা, তোমরা যে আমাদের নবম দশম বলো আর আলিম বলো, সব ক্লাসেতে, প্রায় ক্লাসে কোরআনের আয়াত দেওয়া তাকে বলা হয় যে কি করার জন্য? অনুবাদ করার জন্য। তাহলে মনে করো এরকম একটা আয়াত দেওয়া হলো, তাইলে এই আয়াতের মধ্যে বা এই বাক্যের মধ্যে কি কি আছে? এই বাক্যের মধ্যে এটা তো শব্দ, এটাও শব্দ, এটাও শব্দ। এই যে চারটা শব্দ রয়েছে, এই চারটা শব্দের মধ্যেই রয়েছে ইসিম, ফেইল, হরফ। মনে করো খালাকাটা হচ্ছে ফেইল, যা দ্বারা কাজ করা হয়। এই খালাকা শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ সৃষ্টি করলো। যদি লিঙ্গ বচন ভেদে বলি, তাহলে সে একজন পুরুষ সৃষ্টি করলো। তাহলে এই খালাকা শব্দ কোরআন শরীফে, কোরআন কারিমের মধ্যে অসংখ্য বার এসেছে।
তাহলে একবার যদি খালাকা শব্দটা শিখে ফেলি আর গ্রামাটিক্যাল নিয়ম শিখে ফেলি, তাহলে তো খালাকা যত জায়গাতে খালাকা আসবে তত জায়গাতে আমরা অর্থ তুলতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে খালাকা হলো ফেল, এখানে ফেল হলো খালাকা, ইনসান অর্থ মানুষ, এটা হলো ইসিম, কারণ আমরা জানি কোনো কিছুর নামকেই ইসিম বলা হয়, কোনো কিছুর নামকেই ইসিম বলা হয়। এটা হচ্ছে হরফ, এটা কি, এটা হলো হরফ, আর এটা হচ্ছে, এটাও ইসিম, এটাও ইসিম। তাহলে আমরা কোনটা ইসিম, ইসিম যদি আমরা যতটুকু পারি শিখি আর যদি আমরা ফেলগুলা শিখে ফেলি, তাহলে কোরআন বোঝা আমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে এবং আমাদের এই পরীক্ষা রিলেটেড যত পরীক্ষার মধ্যে বা আমরা ভালো রেজাল্ট করা সম্ভব। কাল সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, অতীতকাল আর বর্তমান ভবিষ্যৎকাল। মাদি অর্থ হচ্ছে অতীতকাল আর মুদারি অর্থ হলো বর্তমান আর ভবিষ্যৎকাল। তোমরা তো কাল সম্পর্কে তোমাদেরকে শিখাইছি, এখন দেখো আমি তো বলেছিলাম অতীতকালের আরবি হচ্ছে মাদি, এই যে আমি মাদি লিখে রেখেছি। আমরা যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মাত্র 60টা শব্দ শিখি, যদি আমরা শিখি তাহলে কোরআনের 25% শব্দ শিখতে পারবো। তাহলে প্রথমে আমরা ভাষা শিখতে হলে, যে আমি বলেছিলাম শব্দ বানাতে হলে আমাদের 3টি জিনিস প্রয়োজন। শব্দ 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম তো তোমরা সবাই জানো যে কোনো কিছুর নামকেই ইসিম বলা হয়, আর ফেল হলো যা দ্বারা কোনো কাজ করা হয় তাদেরকে ফেল বলা হয়। এখন আমরা কোরআন থেকে ফেলগুলো শিখে নিতে হবে। আমরা যদি আরবি ভাষাটা শিখতে চাই, আল কোরআনটা বুঝতে চাই, তাহলে আমরা ফেলগুলো মুখস্থ করে নিতে হবে। যেমন ফাআলা অর্থ হচ্ছে করা, এটা কিন্তু অতীতকালে আছে। মাজি মানে অতীতকাল। ফাআলা শব্দের অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো, সে একজন পুরুষ করলো। আর যদি আমি মুদারিতে নিয়ে যাই, বর্তমান ভবিষ্যৎকালে নিয়ে যাই, তাহলে শুরুতে ইয়া দিতে হবে আর আইন কালিমার উপর সাকিন দিতে হবে। তাহলে যদি এরকম করি তাহলে ফাআলা ইয়াফ আলু, ফাতাহা অর্থ হচ্ছে খোলা, ফাতাহা ইয়াফতাহু, বর্তমান ভবিষ্যৎকালে নিলে ফাতাহা ইয়াফতাহু হবে। এবারে বাআসা অর্থ হচ্ছে খোলা, বাআসাকে যদি আমি বর্তমান ভবিষ্যৎকালে নিয়ে যাই তাহলে বাআসা ইয়াবাসু, বাআসা ইয়াবাসু, এটা বাআসা অর্থ হচ্ছে পাঠানো। আর যদি ইয়াবাসুতে নিয়ে যাই তাহলে অর্থ হবে সে পাঠাইতেছে বা পাঠাবে, বর্তমান ভবিষ্যৎকাল। জাআলা অর্থ হচ্ছে তৈরি করা, জাআলা অর্থ তৈরি করা, তৈরি করা। আর যদি এটাকে আমি বর্তমান ভবিষ্যৎকাল অর্থাৎ মুদারিতে নিয়ে যাই তাহলে হবে ইয়াজআলু, সে তৈরি করছে বা করবে। এখন শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে ইয়াজআলু বা জাআলা, এরকম গ্রামারটি, এই জাআলা শব্দের অর্থ তৈরি করা। এই তৈরি করা শব্দ যদি আমরা শিখে ফেলি তাহলে আল কোরআনের মধ্যে আমরা 346 বার আমরা শুধু পাবো এই শব্দটা, এই শব্দ জাআলা শব্দটা 346 বার জাআলা শব্দটা কোরআনে এসেছে, জাআলা শব্দটা কোরআনে এসেছে 346 বার। তাহলে দেখো একবার যদি আমরা জাআলা অর্থ তৈরি করা শিখে ফেলি তাহলে কুরআনুল কারীমের মধ্যে 346 বার আমরা অর্থ বের করতে পারবো। তাহলে এখানে প্রশ্ন উঠে 346 বার কি শুধু জাআলা থাকবে? না, জাআলার মধ্যে লিঙ্গ বচন ভেদে এগুলোর রূপ থাকবে। যেমন জাআলা থাকবে, জাআলা থাকবে দ্বিবচন, বহুবচন, জাআলা, জাআলা, জাআলু, জাআলাত, জাআলাতা, জাআলনা, জাআলতা, জাআলতুমা, জাআলতুম, জাআলতি, জাআলতুমা, জাআলতুন্না, জাআলতু, জাআলনা। তাহলে এরকম সব নিয়ম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কোর্সে তোমরা ইচ্ছে করলে যদি ভর্তি হও তাহলে আমরা ইনশাআল্লাহ সহজে তোমাদেরকে আমরা ক্লাসের মধ্যে সবকিছু শিখিয়ে দিতে পারবো। আর আমাদের ক্লাসের মধ্যে আমি বলি তোমাদেরকে, তোমরা যদি আমাদের কোর্সে যদি ভর্তি হও আর আমাদের কোর্স যদি সম্পন্ন করো তাহলে যেই জায়গাতে তোমাদের বিশেষ করে আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কুরআন এবং হাদিস, এই যে 4টা বই তোমাদের জন্য, 4টা বইয়ে যে তোমরা 5 ঘন্টা 6 ঘন্টা করে সময় দিতে, সেই জায়গাতে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলে তোমাদের 5 ঘন্টার পড়া কভার হয়ে যাবে। কারণ তখন তো তোমরা এত কষ্ট করে তোমরা আয়াতগুলো মুখস্থ করা লাগবে না, আয়াতের অর্থগুলো মুখস্থ করা লাগবে না, তোমরা জাস্ট গ্রামাটিক্যাল নিয়ম শিখবে আর আমাদের দেওয়া সাজেস্টকৃত ফেলগুলো শিখবে, অটোমেটিক তোমরা অর্থ তুলতে পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।